অনুশীলনে লিটনকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখে তখনই মনে হয়েছিল এবার হয়তো ম্যাচেও ভালো ব্যাটিং করবেন, কারণ নেট অনুশীলনে প্রতিটি বল আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করেন এলকেডি। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ডিপিএলের সুপার লিগে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে করেন অপরাজিত 56 রান। অনেকেই প্রশ্ন তুলতে পারেন লিটনের স্ট্রাইক রেট নিয়ে, কারণ এই রান সংগ্রহ করতে তিনি খেলেন 106 বল। তাদের জন্য ছোট্ট করে বলা লিটনের পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি কেমন তা অজানা থাকার কথা নয়, তাই এসব নিয়ে আলোচনার টেবিল গরম না করাটাই শ্রেয়। লিটন হয়তো চেয়েছে যত বেশি সময় উইকেটে থাকা যায়, বল খেলা যায়, আর সেই পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেন, কারণ ম্যাচ জয়ের কোনো তাড়া ছিল না, তাই নিজের মতো করে ইনিংসটি খেলেছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে 11 ম্যাচ পর লিটন দাসের 50। এই 50 লিটনের জন্য কতটা স্বস্তির আর আত্মবিশ্বাস যোগাবে তা এলকেডি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। উপলব্ধি করতে পারলে হয়তো তার স্লো ব্যাটিং নিয়ে আলোচনা একটু কমই হতো। সে যাই হোক, জিম্বাবুয়ে সিরিজের আগে এমন ইনিংস তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আরও 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে লিটন। ওই ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন ডানহাতি এই ক্রিকেটার। 22 দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেললেও মাঝের সময় নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছিলেন। নিজেও বুঝতে পেরেছিলেন একটা ব্রেক প্রয়োজন, তাই ডিপিএলেও অংশগ্রহণ করেননি, ছিলেন সম্পূর্ণ রেস্টে। ছুটি শেষে 3 দিন অনুশীলন করে জাতীয় দলের ফিটনেস ট্রেনিংয়ের পর আজ ডিপিএলের সুপার লিগে অংশগ্রহণ করেন লিটন দাস। দর্শক হিসেবে তাই প্রত্যাশা থাকবে জিম্বাবুয়ে সিরিজের আগে আরও যে 2টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এলকেডি, সেই ম্যাচেও আজকের মতো ধারাবাহিকতা বজায় রাখবেন লিটন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।